তো আজকে পুঁই শাকের একটা ভালো রেসিপি তৈরি করব। আমি ডাল দিয়ে আজকে আলু দিয়ে বড়ি দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। তো আমি এখানে প্যানেতে প্রথম সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে একটু গরম করে নিই, তারপরে আমি ডালের বড়িটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে এরকম লাল লাল করে ডালের বড়িটা আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার একই প্যানেতে আমি এখানে একটা গোটা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আরেকটু এখানে কিন্তু সরষের তেল অ্যাড করব। তারপর আমি ভালো করে এখানে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে মসুর ডাল নিয়েছি, মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে মসুর ডালটাকে একটু ভেজে নেব। তারপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য। তোমরা চাইলে শুধু হলুদ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো, কিন্তু মশলাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতে টেস্টটা খুব ভালো আসে। মশলা গুঁড়ো দিয়ে আমি ভালো করে এবারে ডালটাকে একটু কষিয়ে আমি জল এখানে অ্যাড করে দেব। তারপর ডালটা আমি একটু সেদ্ধ হয়ে আসলে তারপর আমি কেটে ধুয়ে রাখা পুঁই শাকটা এখানে অ্যাড করে দেব। আমি এবারে পুঁই শাকগুলো অ্যাড করে দিয়েছি, সঙ্গে আলুটাও কিন্তু দিয়ে দেব। দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব ঢাকা চাপা দিয়ে। রান্না হয়ে যাওয়ার পর আমি এক জায়গায় একটা গামলিতে ঢেলে নেব। নিয়ে তারপর আমি এখানে ফোড়নে রসুন, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব, মানে ফোড়নটা করে নেব। তারপর তোমরা চাইলে এখানে কিন্তু 5 ফোড়ন বা তেজপাতাও অ্যাড করতে পারো, খেতে ভালো লাগবে। এবার আমি সেদ্ধ করে রাখা পুঁই শাকটা অ্যাড করে দেব। দিয়ে আমি এরকম লাঠিটার সাহায্যে আলুগুলো একটু ঘেঁটে দেব, তাহলে খেতে ভালো লাগে। এবার ওপর দিক থেকে ডালের বড়িগুলো অ্যাড করে দিয়ে আমি 10 মিনিট ফের রান্না করে নেব, একটু ঝোলটা কমিয়ে দেব। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এরকম ভাবে বাড়িতে একবার পুঁই শাক রান্নাটা করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। ডাল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পুঁই শাকটা খুব ভালো লাগে। কমেন্টে তোমরা জানাবে কিন্তু রেসিপিটা কেমন হয়েছিল। তোমরা বাড়িতে একবার অবশ্যই তৈরি করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই